ऐसा जिगम्बद वाले मंजूरी दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना या ख्वाब में आ जाना। है पर्दनशी दिल के पर्दे मेरा गम करना जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़े मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मैं तेरे कुर्बान मुहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मुहम्मद, मैं तेरे कुर्बान। कई मुज़म्मिल कई मुतासिर या रूहुल कुरआन मुहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मुहम्मद, मैं तेरे कुर्बान। अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़े मोहब्बत पढ़े व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা, আপনাদের সকলে প্রাণপ্রিয় মানুষ, যিনি খুব সুন্দর আলোচনাও রাখছিলেন আপনাদের সামনে, জনাব হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহাব দামাত বরকাতুহুম আলিয়া, এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সোনার ভাইরা, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেক আলোচনা শুনেছেন, এরপরে আমি একটু আলোচনা রাখবো। সন্ধ্যা থেকে যা শুনেছি তা মনে আছে বলে মনে হয়? একটু কথা বলতে হবে, মনে আছে? আসলে শুনছি মনে নাই, আর নাই বুঝি। হয়তো মনে করুন সন্ধ্যা থেকে শুনছি, অনেক বক্তার মুখে আলোচনা শুনছি, আর আমি মুজাফফর আলোচনা রাখবো, মনে সব থাকবে না। তবে বুঝি আর না বুঝি শুধু শুনবো। এই জান্নাতের বাগানে বসে শুধু আলোচনা শুনবো, শুনলে এক প্রকার সওয়াব হবে। সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার থেকে কয়েক মিনিট জ্ঞান নিয়ে আলোচনা করলে, জ্ঞান চর্চা করলে, শরীয়তের কথা আলোচনা শুনলে তার থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় লিপিবদ্ধ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য অনেক ভাইরা ভাই একটু বসলে ভালো হতো না, যুবক ভাইরা যেন এসেছেন মাশাআল্লাহ, একটু বসলে খুব ভালো লাগে। আসো সবাই বসেন ভাই, কি সুন্দর বসবার জায়গা। আসেন এখানে বসতে দেখেন। আজ বিশেষ করে আপনারা বছরে একবার কত কষ্ট করে জলসাটা দিয়েছেন, তাবারুকের ব্যবস্থা হয়েছে, এত সুন্দর একটি জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন, মেহমান এসেছেন বাড়িতে বাড়িতে, সব আত্মীয় স্বজন তানারও উপস্থিত হয়েছেন। বাড়িতে যে সমস্ত আত্মীয় স্বজন এসে একজন করে আসলে প্যান্ডেলে জায়গা হবে না বলে? এই বাড়ি ওখান থেকে এই পর্যন্ত বাড়ির কর্তার আসতে হবে না, শুধু কুটুম আসবে, মেহমান। উনি যদি বসেন তাহলে জায়গা দেওয়া যাবে না। কিন্তু আমরা আসছি না, আসলে আসছি না, না আল্লাহ আনেননি। আল্লাহ কি সকলকে আনেন? শোনেন, আমাদের মতো অনেক মানুষ যারা তাসের আড্ডায় বসে তাস খেলছে, আছে না নাই? আমাদের মতো অনেক মানুষ যারা জুয়া খেলছে, আমাদের মতো অনেক মানুষ যারা নোংরা কাজে নিয়োজিত রয়েছে। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় দয়া ও করম রহম যে তিনি আমাদেরকে এই দুনিয়ার আবর্জনা থেকে বাছাই করে খুঁটে বেছে এই জান্নাতের বাগানে বসিয়েছেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সকলের ভাগ্যে হয় না, সকলের ভাগ্যে হয় না ভাই। এটা আল্লাহর বড় দয়া, তিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সুখে রেখেছেন, যার কারণে আজ এখানে বসতে পেরেছি। আমি এসে দেখছিলাম একেবারে ও মাথা থেকে নিয়ে মাথা পর্যন্ত অধিকাংশ মানুষ সব গরীব। আমি শুনছিলাম যে খালের পাশে এই যে জায়গাটা সব রাইতি সম্পত্তি না খাস, তো কেউ কেউ বলছে খাসও আছে রাইতিও আছে, তাই তো নাকি ভাই? খাসও আছে রাইতিও আছে। কত মানুষের কত বিঘে জমি এত দখল করে বসে আছে, আর আপনারা খালের ধারে একটা ছোট জায়গা, অল্প অল্প জায়গা নিয়ে সব বসে রয়েছেন। আল্লাহ সুস্থ ভাবে চালাচ্ছে না? চালাচ্ছে না ভাই? জোরে বলেন। আল্লাহ সুস্থ ভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। গরিব তো কি আছে, গরিব হালতে রাখাটাই আল্লাহ যে রেখেছেন এটাও আপনার জন্য পরীক্ষা। গরিব করে রেখেছেন এটাও পরীক্ষা, ধনী করে রেখেছেন ওটাও পরীক্ষা, বিরাট টাকার মালিক করেছেন ওটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। মানুষ মনে করে টাকা আছে মানে আল্লাহ আমার বিরাট ভালোবাসে তাই টাকা দিয়েছে, তাই তো নাকি ভাই? মানুষ মনে করে আল্লাহ আমাকে খুব ভালোবাসেন বলেই টাকা পয়সা দিয়েছেন। আর কিছু মানুষ মনে করেন আমি গরিব, আল্লাহ মনে আমাকে ভালোবাসেন না তাই গরিব করে রেখেছে। না, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েও পরীক্ষা করেন, অর্থহীন করেও পরীক্ষা করেন। আল্লাহ নবীদেরকেও পরীক্ষা নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও পরীক্ষা নিয়েছেন। যত নবী এসেছেন আল্লাহ নবীদেরকেও পরীক্ষা নিয়েছেন, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবেন। গরিব তো কি আছে, কোনো দুঃখ নাই। গরিব বলেই যে আমরা আল্লাহর দয়া থেকে রহম থেকে আমরা বঞ্চিত তা নয়, বরং আল্লাহ গরিবদের জন্য একটা ফ্যাসিলিটি রেখেছেন। গরিবরা ধনী ব্যক্তির থেকে 500 বছর আগে এই গরিব তারা দয়ার জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর আগে? 500 বছর। দুনিয়ার 500 বছর নয়, আখিরাতের 500 বছর আগে গরিব দয়ার জান্নাত পেয়ে যাবে। গরিবদের মর্যাদা আল্লাহর কাছে অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গরিব করে কেন রেখেছেন আমি শোনাবো ইনশাআল্লাহ। এসো তো আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, নবীদেরকেও পরীক্ষা নিয়েছেন। আল্লাহ নবীদেরকেও পরীক্ষা নিয়েছেন, অতএব আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন বান্দাদেরকে, নবীদেরকেও পরীক্ষা নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পরীক্ষা নিলেন। দেখেন আইয়ুব নবী 3টে পরীক্ষা শুরু হয়ে গেল। প্রথম পরীক্ষা, বিরাট বড় একটা ব্যবসা ছিল, ছাগল ভেড়া, প্রচুর ছাগল ভেড়া। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা নিলেন। অনেক ভেড়া ছাগল ছিল, সব শেষ হয়ে গেল। অনুসারীরা বললেন ও আইয়ুব নবী, ছাগল ভেড়া যা ছিল সব তো শেষ হয়ে গেল,
আইব নবী বলেন ও ছাগল আমার নয়, ও ভেড়া আমার নয়, যে আল্লাহ আমাকে দিয়েছেন সেই আল্লাহ আবার নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। ও ছাগল আমার নয়, ও আল্লাহ আমাকে দিয়েছিলেন, ও ভেড়া আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে নিয়েছেন, ওতে আমার দুঃখ নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম পরীক্ষায় পাস করলেন। আইয়ুব নবী কাল্লা দ্বিতীয় পরীক্ষা নিলেন। একটা ঘর তৈরি করেছিলেন, ঘরটা তো জমিনে গেড়ে গেল। অনুসারীরা বললেন আইয়ুব নবী ঘর তৈরি করেছিলেন, ঘরটা তো জমিনে গেড়ে গেল। আইয়ুব নবী বললেন ও ঘর আমার নয়, যে আল্লাহ আমাকে করবার ক্ষমতা দিয়েছিলেন সেই আল্লাহ আবার নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ঘর করার ক্ষমতা দিয়েছেন, ঘরটাও নিয়ে নিলেন। এই তো এখান থেকে এই পর্যন্ত অনেকে দেখলাম পেপার দিয়ে ছাওয়া, পেপার দিয়ে ছাওয়া, কোন রকম অ্যালবেস্টারও নেই। কত কষ্টে রয়েছে, এটা পরীক্ষা। আইয়ুব নবীর ঘর জমিনের তলায় চলে গেল। আইয়ুব নবী বলছেন ও ঘর আমার না, যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সে আল্লাহ নিয়ে নিয়েছে, ওতে আমার যন্ত্রণা নেই, কোনো দুঃখ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর তৃতীয় পরীক্ষা শুরু করলেন। সমস্ত শরীরটা পচে গেল, পোকাগুলো বিলবিল করে বেড়ায়, সমস্ত শরীরে পোকা বেড়ায়। 4টে বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেল। ভাইরা আমার, স্বামী অকেজ হয়ে গেছে, বিবি আর থাকে না, 3টে বিবি চলে গেল, একজন বিবি রয়ে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রাহিমাকে ডাক দিয়ে বলে রাহিমা, রাহিমা শোনো, আমার শরীরের দুর্গন্ধে সবাই চলে গেল, সবাই চলে গেল। ও রাহিমা বলো, আমার দুর্গন্ধ কি তোমার নাকে একটু লাগে না? বিবি রাহিমা বললেন স্বামী গো, আপনার শরীরের দুর্গন্ধ 3 জন চলে যেতে পারে, কিন্তু আমি জানি আমার স্বামীর কদম তলে তার জান্নাত রয়েছে। আমি স্বামী ছেড়ে কোনদিনের তরে আমি যেতে পারি না। বলুন সুবহানাল্লাহ। স্বামী ছেড়ে যাচ্ছে না। আচ্ছা, আমি মুজাফফরেই বসে আছি, এখন আপনারা আমাকে ভালোবাসছেন, আমার শরীরে যদি এইরকম বড় একটা ঘা থাকে, পচন থাকে, পাশে আর কেউ আসবে বলে, তখন রোমাল সব নাকে করে বেড়াই। 4টে বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেছে। বিবি রাহিমাকে ডাক দিয়ে বলো রাহিমা, আমরা তাই ছেড়ে চলে এসেছি, তুমি যদি ওই নোংরা গুলো, আচ্ছা আমার দিকে তাকান ভাই, সব বসে যান ভাই, না বসলে একটা মনোসংযোগ আপনারা যদি না ফিরিয়ে আনেন তাহলে আমার বলতে তো ভালো লাগবে না ভাই। একটু বসুন, সবাই বসে যান, একবার তাকবীর দেন, সবাই মিলে আওয়াজ দেন নারে তাকবীর, আরেকটু জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, তুমি আকা, তুমি মাওলা, তুমি রহিম, তুমি কাকা। আল্লাহ 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 আল্লাহ, মাসির পেটে ইউনুস নবী ইউসুফকে কোলাই রাখে আল্লাহ। ইব্রাহিমকে আগুনে ফেলে আগুনকে ঠান্ডা করে আল্লাহ। ইব্রাহিমকে আগুনে ফেলে আগুনকে ঠান্ডা করে আল্লাহ। তোমার সৃষ্টির নেই তুলনা, তুমি যে সবার মাবুদ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, তুমি আকা, তুমি মাওলা, তুমি রহিম, তুমি কাকা। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দেন, সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন। আচ্ছা, আমার ভাইরা বসছে না কেন? চট বলে তাই না, চেয়ার দেন না, অসুবিধা কি আছে? এদিকে কিছু চেয়ার বেশি আছে, ভাইদের দেন, যারা হয়তো নিচে বসতে পারছে না, চেয়ার দেন, অসুবিধা কি? কারণ সবাই নিচে যে বসতে পারবে এমনটা নয়। আমি সকলের কাছে অনুরোধ করবো, ভাই এত সুন্দর জায়গা, সব বসো, সবাই বসে যান। বিরাট লম্বা সময় ধরে তো হবে না, অল্প সময় হবে, বসো, সবাই বসে যান। সামনের দিকে আসেন, আর একটু আগে আসেন দিন ভাই, সামনে যা বসে আছেন একটু আগে 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 আসেন।
ভাইরা একটু আগে আসেন, বাবজি একটু আগে আসেন, একটু আগে আসেন, তাহলে পিছনে সবাই বসতে পারবে। মাশাআল্লাহ, সবাই বসতে পারবে, সবাই বসতে পারবে। আপনি একটু আগে আগে আসেন। জিকির গনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবকে নিয়ত করেছেন যে যতই বলতে বলুক বলবো না, এরকম না। তাহলে একটু আওয়াজ দিতে হবে তো। সব চুপচাপ কেন ভাই? ও ভাই, একটু সবাই মিলে আওয়াজ দিয়ে বলা যাবে না? টুপি মাথায় নেই তো কি আছে, কোনো অসুবিধা নেই। টুপি মাথায় নেই, আগামীতে দেবেন, এখন নেই, কোনো অসুবিধা নেই। বলে দরুদ শরীফ জোরে পড়া যাবে না? দরুদ শরীফ পড়লে লাভটা শোনেন, যে আপনি দরুদ শরীফ পড়বেন, কিছু ফারিস্তা আছে, ওই ফারিস্তা আপনার দরুদ শরীফটা নিয়ে আল্লাহ রাসূলের রওজার ধারে গিয়ে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, অমুক গ্রামে বাড়ি, তার নামে তার আব্বার নামে আপনার শানে দরুদ শরীফ তেলাওয়াত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দরুদ কোথায় পৌঁছে যাচ্ছে ভাই? মদিনায়। আপনারা হয়তো ভাববেন কি করে মদিনায় যাওয়া সম্ভব? আচ্ছা আপনারা বলুন, এখান থেকে ভিডিও কল করলে আরব, আমেরিকা, ফ্রান্স, জার্মান যাবে না? যাবে না? কথা বলেন আমার সাথে। তাহলে একটা মোবাইল যদি দুনিয়ার মানুষ তৈরি করতে পারে, যেখান থেকে কল করলে অমুক জায়গায় চলে যায়, এখান থেকে ভিডিও কল করলে ছবি পর্যন্ত সে জায়গায় দেখা যায়, তার ছবি এখানে দেখা যায়, এটা দুনিয়ার মানুষ তৈরি করেছে, তাই তো নাকি? আর বুদ্ধিটা দিয়েছে কে? জোরে বলে। আচ্ছা আমি মাইকে বলছি, সাউন্ড বাড়াচ্ছ ওখানে, এ তো কে তৈরি করেছে এগুলো? মানুষ। কিন্তু ওই মানুষের ব্রেনে বুদ্ধিটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কত জ্ঞানী, তিনি বলছেন বান্দা সামান্য একটুখানি জ্ঞান দিয়েছি। কত জ্ঞান? সামান্য একটুখানি জ্ঞান দিয়েছি, যার জ্ঞানে চাঁদে পর্যন্ত চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে বান্দা? চাঁদে যাচ্ছে। একটুখানি জ্ঞান দিয়েছে, আর আল্লাহ বলছে সব জ্ঞান আমার থেকে কিঞ্চিত পরিমাণ আমি বান্দাদের দিয়েছি, আর সব জ্ঞানের অধিকারী আমি আল্লাহ। আমি বললাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারোর নাই। সেই আল্লাহ বলছেন সামান্য জ্ঞানে চাঁদে পৌঁছে যাচ্ছে, সামান্য জ্ঞানে মোবাইল তৈরি করেছো, তাহলে আমি কত জ্ঞান, আল্লাহ আমার কত জ্ঞান। আমি একটা গজল বলতাম, যেটা আমার লেখা নয়, তবে গজলটা আমার খুব মনোভূত। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই নদী সেই পাখি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি না তৈরি করেছেন, নদীগুলো কোথাতে বেঁকে বেঁকে কোথায় পর্যন্ত চলে গেছে আমাদের অজানা, আমাদের অজানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সব আমি তৈরি করেছি বান্দা, আর সামান্য জ্ঞান দিয়েছি, তাতে তুমি পৌঁছে গেছো চাঁদে। সামান্য জ্ঞান দিয়েছি, তাতে তুমি তৈরি করেছো মোবাইল। তাহলে আপনারা বলো, যে মোবাইলে ভিডিও কল করলে এখান থেকে আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, জার্মান বলেন, ইতালি বলেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে,
এটা যদি মানুষ তৈরি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, তো সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে বান্দা তুমি যদি এটা পারো আমি পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা তৈরি করেছেন। কাবা বাইতুল্লাহ সোজাসুজি বাইতুল মামুর, এই বাইতুল কাবা শরীফে যে নাম দেখেছেন, তোয়াফ করতে দেখেছেন? হ্যাঁ না বলেন না? ইউটিউবে দেখেছেন মানুষ তোয়াফ করে, ওই রকম বাইতুল মামুরে ফেরেশতারা তোয়াফ করেন। যে ফেরেশতা একবার তোয়াফ করেন ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর চান্স পান না। তাহলে কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার তোয়াফ করার সুযোগ পাবে ফেরেশতা, আর সুযোগ পান না, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতা তিনি নিয়োজিত করেছেন। এরকম কোথাও যখন দোসা হয়, কোথাও যখন কোরআন হাদিসের আলোচনা হয়, তখন কিছু ফেরেশতা অলিতে গলিতে ঘোরাফেরা করে। ভাইরা আমার, এই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও জিজ্ঞাসা করেন, ফেরেশতা তোমরা কি দেখেছো বলো? ফেরেশতা বলে, আল্লাহ আমরা দেখলাম গভীর রাতে তোমার বান্দা একত্রিত হয়ে শুধু তোমার নাম জপ করছে, আল্লাহু আকবার বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার ফেরেশতা রে, যে সমস্ত বান্দারা আমাকে আল্লাহ বলে ডাকে তারা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলেন, আল্লাহ তা তো তোমাকে দেখেনি। আল্লাহ বলেন, ফেরেশতা রে তারা তোমাকে দেখেনি, না দেখার পরও তারা আমাকে আল্লাহ বলে ডাকে। ওরে আমার ফেরেশতা রে, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজ এখানে আমরা যারা খালেস নিতে বসেছি, কোরআন শুনবার জন্য, হাদিস শুনবার জন্য উপস্থিত হয়েছি, ও সোনার ভাইরা আমার, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, তার প্যারে নবীকে দেখি নাই। আচ্ছা আমার একটা জলসা থাকে মাকাল কাছে, আমার ওস্তাদ হুজুর হাবিব সাহেব হুজুর ইন্তেকাল করেছেন, তো বেঁচে থাকা অবস্থায় বলে গিয়েছি যে আমি চলে যাওয়ার পরেও তোমরা মুজাফফরকে এনো। তো সেই পাড়ায় আমাদের হাবিব সাহেব আছেন, আমার সাথী, যদিও একসঙ্গে পড়াশোনা করতাম। তো সেইখানে ওই একটা ডেট করে দেয়, সেই হিসাবে আমার সময় নেই, তাদেরও সময় নেই, এই জন্য তাড়াতাড়ি করে একটু মানে এখানে সে লিখিয়ে দিল। আপনাদের অসুবিধা হয়নি তো? আপনারা এবার একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু জোরে আওয়াজ দেন সবাই মিলে, নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু প্রাণ ভরে দরুদ আওয়াজ দিয়ে পড়েন দিন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, তো খুব সুন্দর হচ্ছে, সবাই মিলে বলছেন কত সুন্দর লাগছে। এইরকম দরুদ পড়লে এই দরুদ শরীফ একেবারে আল্লাহ রাসূলের রওজার ধারে নিয়ে যাওয়া হয়। ভাই এখানে তো দরুদ শরীফ পড়ছি, আর সেখানে যারা গেছে সেখানে গিয়েও আওয়াজ দিয়ে পড়ার ক্ষমতা নেই। সেখানে গিয়ে শুধু একটু ঘাড় ফিরিয়ে আল্লাহ রাসূলের রওজার দিকে ফিরে এতটুকু বলার সুযোগ পাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। যদি রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকতে পারে তো আলহামদুলিল্লাহ, সেখানে একটু প্রাণ করে দরুদ শরীফ পড়তে পারবে, কোরআন শরীফ পড়তে পারবে, নামাজ আদায় করতে পারবে। তাছাড়া আর বাইরে এসে দরুদ শরীফ পড়বে, কিন্তু আপনার বাবু সালাম দিয়ে ঢুকবে আর বাবে বাকি দিয়ে বার হবে, শুধু এতটুকু বলার সুযোগ, ওই ঘাড় ফিরিয়ে বলা সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে সালাম দেওয়া, আর রাসূলকে সালাম জানালে রাসূল তার জবাব দিতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো টাকা পয়সা গুলো নিয়ে সব, এই তো জানুয়ারি মাস আসতেছে, এখন থেকে সব গাড়ি টাড়ি সব কমপ্লিট, চল জাতি হবে, পয়লা জানুয়ারি ধুমধাম। তারপরে সে গাড়িতে যাবে, তো এই বক্স তো এখন চিচি করতে, আর ওই বক্স যখন 400টাতে উঠবে তখন কি আর চিচি করবে বলে মনে হয়? এখন বলেন, তখন জমিন উঁচু হবে আর নিচু হবে।
আর আমাদের মতো যুবক সেদিন জামা খুলে দড়ি ধরে ঘোরাবে, আর ওই 20 আঙুল যা ওই 400 টাকার ওই কোনায় লেগে থাকবে, আর কিচ্ছু না, মানে পড়লি ব্যাস। এগুলো আমাদের আমি দেখেছি, অনুভব করেছি। আচ্ছা বলুন, এই কাজ যারা করে সব আমার হিন্দু ভাইরা? একটু জোরে বলে। এদের জ্বালায় ওরা চান্স পাচ্ছে না, আমাদের জ্বালায় ওরা চান্স পাচ্ছে না। আমাদের গ্রামে অনেক হিন্দু ভাই রয়েছে, আমাকে ইদানিং ডেকে বলছে, দাদা একটা কথা বলবো। বলো। তোমাদের জ্বালায় আমরা রেস্টেজে চান্স পাচ্ছি না, একটু মাইক ধরে বলবো। তোমরাই তো সব, ও চাঁদা তুলতে গেলেও তোমরা, স্টেজেও তোমরা, সব তোমরা, তা আমরা তো বেকার, আমরা চান্স পাচ্ছি না তোমাদের জ্বালায়। কথাটা কি একেবারে ভুল বলেছ বলে মনে হয়? না বলে না, ভুল বলেনি, আমাদের জ্বালায় তারাই চান্স পাচ্ছে না। সোনার ভাইরা, বড় দুঃখের কথা বলছি, টাকা পয়সা আল্লাহ যখন দেবে ওই টাকা পয়সা একটু জোগাড় করে রাখুন, আর নিয়ত করুন একবার রাসূলের রওজার ধারে যাব, আর আল্লাহর কাছে কাঁদুন, বেশি বেশি করে কাঁদুন। সোনার ভাইরা, যুবক ভাইরা, মজা আসবে না এখন, যদি একবার চোখে দেখে তখনই তো মজা বেশি আসবে। ও ভাই আমার, আমি বলছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। দ্বিতীয় পরীক্ষা শেষ হয়ে গেল, তৃতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। সমস্ত শরীরটা পচে গেল, পোকাগুলো বিল 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 করে বেড়ায়। আইয়ুব নবী 3টে বিবি চলে গেলেন, একটা বিবি রয়ে গেলেন, নাম হলো তার রহিমা। আইয়ুব নবী রহিমাকে ডাক দিলেন, ও রহিমা, ও রহিমা, শোনো 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 রহিমা, তোমার নাকে একটু দুর্গন্ধ লাগে না? আমার শরীরের পচনে সবাই অতিষ্ঠ হয়ে যায়, গায়ের মানুষ অতিষ্ঠ হয়ে যায়। ও রহিমা, তোমার নাকে একটু দুর্গন্ধ লাগে না? রহিমা বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, স্বামীর কদম তলে আমার তো জান্নাত রয়েছে, আমি জান্নাত ছেড়ে কোনোদিনই তরে আমি যেতে পারি না, আমি যেতে পারি। ও ভাই আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরটা পচে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, বরং 16টা বছর ধরে তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত রয়েছেন। ভাইরা আমার, ঠোঁটে পোকা, গায়ে পোকা, সমস্ত জায়গায় পোকা। যখন ঠোঁটে পোকা, বিবি রাহিমা কি করলেন? স্বামীর ঠোঁটে পোকা, হাত দিয়ে যদি তুলি আমার স্বামী কষ্ট পাবে। বিবি রাহিমা কি করলেন? স্বামীর ঠোঁটের পোকাগুলো নিজের ঠোঁট দিয়ে ধরে ধরে ওই স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলে দিতে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আমাদের বিবিরা একটু এরকম করবে মনে হয়? একটু করোনা এসেছিল তাই কি বিরক্ত জানবো, আমার বাড়ির লোকের করোনা হয়ে যায়, বাড়িতে বেরোতে বেরোতে। আর আইয়ুব নবীর ঠোঁটে পোকা, বিবি স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলে দিতে। আর আমাদের পানি চালি বোতল দেয়, রাত করে আসলে কৈফিয়ত দিতে হয়, দরজা খোলে না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি রাত করে আসবেন, দরজা খুলবে না, এত রাত্রি কোথায় ছিল, আগে কৈফিয়ত দাও। তারপর ও সোনার ভাইয়ের আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পচে গেল, গায়ের মানুষ অতিষ্ঠ হলো। এবার কি করবেন তারা শিষ্যরা কি করবেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা খাটিয়ার উপরে তুললেন, খাটিয়া ধরে ধরে পাড়াতে অন্য পাড়ায় নিয়ে গেলেন। সেই গায়ের মানুষরা বলে, তোমরা এখান থেকে নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও, আমরা সহ্য করতে পারি না, এত দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, অন্যত্র নিয়ে যাও। সেই গ্রামে যখন নিয়ে যাওয়া হলো, সেই গায়ের মানুষ বলে, আমরা সহ্য করতে পারি না, এখান থেকে নিয়ে যাও। শেষ বেলায় মরুভূমি আর মরুভূমি, যেখানে কোনো মানুষ নাই, কেউ নাই, কেউ নাই, জনশূন্য এলাকা, সেই রকম একটি জায়গায় হযরত আইয়ুব নবীকে রেখে আসা হলো। সেখান থেকে চলে আসলো। আইয়ুব নবী রাহিমাকে ডাক দিল, রাহিমা রে, ও রাহিমা, সবাই চলে গেল, সবাই চলে গেল। এই দেখো মরুভূমি আর মরুভূমি, যেখানে কেউ নাই, কেউ নাই, শুধু আমি আর তুমি রইলাম। ও রাহিমা, আমাকে
আমাকে ছেড়ে তো সবাই চলে গেল, আমার দুর্গন্ধে গ্রামে আর থাকা হলো না, আমাকে এখন ওই নিরালায় যেখানে কোনো মানুষ নেই, কেউ নাই, ওই মরুভূমিতে থাকতে হলো। ও রাইমা, সবাই যখন চলে গেল তুমিও গেলে না কেন? তুমি বলো বলো, সবাই তো চলে গেল, তুমি কেন গেলে না? বিবি রাহিমা বললেন, স্বামী গো, আমার যতই বিপদ আসুক না কেন, আমি স্বামীর কদম ছেড়ে কোনদিনের তরে আমি যেতে পারি না। যতই মুসিবত আসুক আমি যাব না। আইব নবীর শরীর সব পিছে গেল। ওকা আমাদের কি সেরকম হয়েছে ভাই? একজন নবীকে আল্লাহ কি পরীক্ষা নিচ্ছে দেখে, আর আমাদের সামান্য একটু গরিব, এছাড়া কিছুই নাই। তারপরে কোনোদিন খোদার তাড়নায় বলবেন যে হুজুর আমি একদিন মানে আমার পেটে কিছু যায়নি, সেদিন আমি খোদা অবস্থায় ছিলাম, বাড়ি চাল ছিল না, কিচ্ছু ছিল না, রাত এবং মানে দুঃসাজ বা একটা দিন আমি অনাহারে ছিলাম, বাড়ি কিচ্ছু ছিল না। এরকম কোনোদিন হয়েছে ভাই? না বলেন, যদি হয়ে থাকে তা বলেন যে হুজুর হ্যাঁ হয়েছে, তাহলে অন্তত মনে করা যাবে একটা শূন্যত আদায় হয়েছে। হয়েছে কারো? হয়নি। এত লকডাউন গেল, তারপরেও মানুষ এসে বাড়িতে পৌঁছে দিয়েছে, এই নেন চালগুলো, এই নেন ডাল, এই নেন আলু, আপনারা খাওয়া দাওয়া করবেন। ওই স্কুলে খাওয়ার ইন্তজাম করেছে, অনাহারে ছিলাম না। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, আব্বা জান, আব্বা জান, আমার হাসান আর হুসাইন 3 দিন অনাহারে রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের কাপড় উঁচু করে বললেন, ফাতেমা, ও ফাতেমা, শোনো শোনো শোনো, আমিও 3 দিন অনাহারে ছিলাম, দেখো আমার পেটে এখন পাথর বাঁধা রয়েছে। ফাতেমা শোনো শোনো, দেখো আমার পেটে পাথর বাঁধা রইল। ও ফাতেমা, তুমি কন্দন করো না, তুমি এইখানে একটুখানি কষ্ট করে এসো। ফাতেমা তো রাদিয়াল্লাহু তাআলা ফিরে গেলেন। ও সোনার ভাইরা, আরে কত কষ্ট গেছে আবার নবীর ঘরে। ও সোনার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে সাহাবাদের বাড়িতে এরকম ভাইরা আবার কষ্ট এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবি রজনী তুলিতে গলিতে ঘোরাফেরা করেন, এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কন্দন করে, মা মা, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। মা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে, বাবা কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, বাবা কাঁদিস না, রান্না হয়ে যাবে। মা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলের উপরে একটা হাঁড়ি দিলেন, আর ওই হাঁড়িতে কিছু পানি দিলেন, আর 3টে পাথর ওই হাঁড়িতে ছেড়ে দিয়ে একটা নাকড়ি নিয়ে ও সোনার ভাইরা নাড়তে শুরু করে দিলেন। পাথরগুলো হাঁড়ির গায়ে খটখট খটখট করে যখন আওয়াজ দেয়, তখন বাচ্চাগুলোকে বলে, বাবা কাঁদিস না বাবা, এখনই রান্না হয়ে যাবে, বাবা তোরা কাঁদিস না। ও ভাইরা, আমার বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, তারা মনে করে আমার মা রান্না করছে, যেমনি পাথরগুলো হাড়ির গায়ে লাগে বাচ্চা মনে করে আমার মা রান্না করছে। আদৌ কিন্তু হাড়িতে কিছুই নাই, বরং বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য মা কৌশল অবলম্বন করেছে যে হাড়িতে কিছু পানি আর ভাইরা আবার 3টি পাথর, পাথর আর পানি নাড়া দিচ্ছে, আর হাড়ি আপনার পাথর লাগছে বাচ্চাকে, এই তো রান্না করছি বাবা, এক্ষুনি রান্না হয়ে গেলে তোকে খেতে দেবো। মা তো বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে তিনি দেখতে পেলেন ওই বাচ্চাগুলোর কুণ্ড, তিনি আস্তে আস্তে সামনে গেলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। হযরত ওমর বললেন, এই বাচ্চাগুলো কিসের জন্য কুণ্ড করে? মহিলা বলে, কার কেমনে বলি, আমি গরিব, আমি অসহায়, আমার বাচ্চার খাওয়ানোর মতো আমার কিছুই নাই, বাড়িতে আটা নাই, কিছুই নাই, বাচ্চাগুলোকে খেতে দেব। গভীর রাতে আমার বাচ্চাগুলোর খিদে পেয়েছে, আমার বাড়িতে কিছুই নাই, আজ একদিন যাবত আমার বাড়িতে কিছুই নাই, বাচ্চা দুটো অনাহারে রইল। আমি মনে মনে করলাম আমার বাচ্চাগুলো
আমাকে তো রাত পার করাতে হবে। আমি তাড়াতাড়ি করে চুনানির উপরে উনানের উপরে চুলোর উপরে একটা হাঁড়ি দিলাম, আর ওই হাঁড়িতে কিছু পানি দিলাম, 3টে পাথর ছেড়ে দিয়ে নিচেই জাল দিতে শুরু করলাম, যাতে করে আমার বাচ্চা মনে করে আমার মা রান্না চাপিয়েছে, আমার বাচ্চা ঘুমিয়ে যায়। আমার বাচ্চা যখন ঘুমিয়ে যায়, আমার খিদের তাড়নায় ঘুম যখন তাদের ভেঙে যায়, আমার বাচ্চাগুলো চিৎকার মেরে বলে, ও মা, মা এখনো কি রান্না হয় নাই? আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, ওরে বাবা কাঁদিস না, কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, এখনই রান্না করে তোদেরকে আমি খেতে দেব। এই ভাইরা আমার হযরত ওমরকে বলে, এজন্য আমার বাচ্চাগুলোকে আমি এই সান্ত্বনা দেওয়ার জন্য এমন অবলম্বন করেছি। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, রব্বুল আলামিন, আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ, এই আমার রাজ্যের ভিতরে গরীব অনাহার এই বাচ্চাগুলো তারা অসহায় হয়ে রইল, তারা ক্ষুধার্ত অবস্থায় রইল। আল্লাহ, তুমি যদি আমাকে বলো, ওমর, আমি তোমাকে খলিফা বানিয়েছিলাম, আমি তোমাকে বাদশা বানিয়েছিলাম, আর তোমার রাজ্যে সব অনাহারে রইল, আল্লাহ, আমি কেমন করে কৈফিয়ত দেব? ছুটে ছুটে চলে এলেন বাইতুল মাল থেকে এক বস্তাটা নিচে মাথায় করলেন, নিচে মাথায় করে যখন নিয়ে যাবেন, এইরা আমার সঙ্গী সাথীরা বললেন, আমিরুল মুমিনিন, আমাদের বাদশাহ, আমাদের খলিফা, আটার বস্তাটা আমাদেরকে দেন, আমরা মাথায় করে নিয়ে যাবো। হযরত ওমর বললেন, না, দায়িত্বটা ছিল আমার, যে তোমার রাজ্যের ভিতরে, আমার দেশের ভিতরে মানুষ অনাহারে, দায়িত্বটা তো আমার রইল, আল্লাহর কাছে তো আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। আমি রাজ্যের, আমি নেতা, অতএব দায়িত্ব আমার, কৈফিয়ত আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আমাদের তো অনেক মেম্বার রয়েছেন, অনেক সভাপতি রয়েছেন, অনেক এমএলএ রয়েছেন, অনেক প্রধান রয়েছেন, আছেন না? নাই? আমরা নির্বাচিত করেছি, গ্রামে অনেক অসহায় রয়েছেন, যদি সঠিকভাবে তারা না পান, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? হবে না ভাই? কেউ কথা বলে না? কৈফিয়ত দিতে হবে না? কৈফিয়ত দিতে হবে। মনে রাখতে হবে কোন বাড়িতে কি কেমন, এখন কোন বাড়িতে কেমন অবস্থা আছে না আছে, দায়িত্বটা যিনি প্রতিনিধি তাকে দেখার দায়িত্ব নেই, আছে। কিন্তু বর্তমান পরিস্থিতি ভয়াবহ, কে কার দায়িত্ব নেয়, কে কাকে আর দেখে। আমি দেখেছি এই কিছুদিন আগে যখন বলা হয়েছিল যে সবার আধার কার্ড, আই কার্ড গুলো ঠিক করতে হবে, কেন না ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারে, এনআরসি হবে। আপনারা বলুন, এনআরসির ভয়েতে মানুষ লাইন দিয়ে কাগজপত্র ঠিক করেনি ভাই? তোরে কথা বলে, রাত 1টা পর্যন্ত সব দলিল বের, বাপের নাম, দাদার নাম ঠিক আছে কিনা, তাই দলিল বের করলো, আধার কার্ড, আই কার্ডে সব নাম ঠিক করলো, কেন না ডিটেনশন, এনআরসি যদি হয় যেন আমি ভারতের একজন নাগরিক প্রমাণ করতে পারি, তার জন্য এত কষ্ট। চার দোকানে বলে আমার কোনো টেনশন নেই, আমার কাগজপত্র পাশে তার কাগজপত্র ওকে নেই, তার ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার আছে না নেই? কথা বলেন, আমার দায়িত্ব নেই? মনে করুন আমার বাড়ির পাশে তিনি একেবারে কিছু জানে না, সাধারণ মানুষ, কাগজপত্র সম্পর্কে বোঝেও না, তা আমি বুঝি, আর আমি চার দোকানে ওকে বলছি আমার সব ওকে, যার ওকে নেই তাকে ওকে করাবার দায়িত্ব আমার আছে না নেই? আমার তো একটা দায়িত্ব ছিল যে ওর কাগজপত্রগুলো ওকে একটু ঠিকঠাক করে দিই, এটা করিনি, নিজেরটা ঠিক করে বাড়ি এসে বসে রয়েছে, আমার সব ওকে। আচ্ছা মনে করুন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সব ক্যাম্পে চলে গেছি, একজন আছে, থাকবে ভালো লাগবে ভাই? করে বলে বলবো আল্লাহ যে তাকায় সব তো ফাঁকা। ও যখন একা থাকবে তখন ওরে ছিঁড়ে খাবে না? খাবে, ওরে ছিঁড়ে খাবে, ওর এই ভাবনা নেই। ও মনে মনে করছে আমার সব ওকে, আমি একা থাকবো আর এরা সব ক্যাম্পে যাক, আর এরা ক্যাম্পে গেলে তো তোর মায়ের খরচ হয়ে যাবে। মানুষ যদি এটা জানতো যে আমার পাশে যে দুর্বল, এই থেকে আমি মনে করুন এই পাশে একটা কুয়া মতো আছে, সব পোকামাকড় তৈরি হচ্ছে, পানি এক জায়গায় জমে থাকলে যা হয়,
আমি ধনী ব্যক্তি, আমি মনে করছি অসুবিধে, ওদের বাড়ির সামনে তো হচ্ছে। এখন যে মশাগুলো বা তাতে জীবাণু জন্মাবে, সবার বাড়ি যাবে না? যাবে না ভাই? জোরে বলে। সবার বাড়ি যাবে। ও কিন্তু ধনী গরিব থাকবে। আর মশা কিন্তু কোন মাওলানা মুফতি কারি হিসাবে সব মানে, যার দেখতে পায় তার একটু ধরে, ধরে না? ধরে না? তারে দেখতে পাবে তাকে একটু দেবে। মশা ও সব কিছু মানে না। তাহলে বলুন, ওই আবর্জনাটা যেমনি পরিষ্কার করার দায়িত্ব আমাদের, ঠিক আমাদের ভিতরে যারা দুর্বল তাদেরকে সবল বানানোর দায়িত্ব আমাদের। আমরা যারা সবল, আমরা যারা ধনী আছি, গরিবগুলোকে দেখভালের দায়িত্ব আছে না নাই? আল্লাহ এই জন্যই ধনী বানিয়েছেন যে তোমাকে ধনী করলাম, তোমার কাছে টাকা দিলাম, তুমি হলে ব্যাংক, আর এই যে গরিবগুলো আছে ওদের দেখার দায়িত্ব তোমাদের। আমাদের দেখার দায়িত্বটা কিরকম? বছরে একবার লুঙ্গি কিনি, ওই মালঞ্চে জাকাতের লুঙ্গি কিনতে পাওয়া যায়, পাঁচাখানি কিনেছি, আর সব লিস্ট ধরে ধরে এবারে এক এক করে ডাক চলে এসো, একটা করে লুঙ্গি দিয়ে আর 10টা হাত ধরে দেই, দেখো আমি লুঙ্গি দিচ্ছি, সব ক্যামেরা তোলো। জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, এইগুলো আমাদের দায়িত্ব। আর তার বাড়ি অসুস্থ হয়ে পড়ে রয়েছে, সে অসহায়, তার বাড়ি চাল নেই, কিছু নেই, এগুলো দেখার দায়িত্ব আমাদের ছিল না? ছিল না ভাই? জোরে বলে। দায়িত্ব ছিল। ও গরিব ভাইরা শুনে নেন, কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে না। আল্লাহ যাদের ব্যাংক বানিয়েছেন তাদের কৈফিয়ত দেওয়া লাগবে। রেহাই নাই, রেহাই নাই। ও সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলছিলাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। ও সোনার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা বলছিলাম। বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিজে মাথায় করে আনলেন, ওই মহিলার সামনে গিয়ে বললেন, তাড়াতাড়ি করে তুমি রুটি বানিয়ে দাও, রুটি বানিয়ে বাচ্চাগুলোকে খেতে দাও। মহিলা বললেন, কে আপনি? বলছে, আমার পরিচয় আপনি পরে শুনবেন, তবে সকালবেলা গেলে ওই যেখানে বাদশা বসেন, ওই বাদশার দরবারে গেলে, সকালবেলা গেলে তার থেকে বেশি মাল তিনি দিয়ে দেবেন, অবশ্যই আপনি যাবেন। মহিলা সকালবেলা গিয়েছেন, গিয়ে দেখছেন সর্বনাশ, যে মানুষটা মাথায় করে আটা বয়ে এনেছিলেন উনি তো অন্য কেউ নন, উনি তো প্রধানমন্ত্রী হলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজে মাথায় করে আটা বয়ে এনেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমি মাথায় করতে গেলে, আচ্ছা ভাই, যারা ভ্যান চালায় তাদের কষ্ট হয় না? হয় না? এখন তো এইসব ব্যাটারি সিস্টেম উঠেছে, কষ্ট হয় না? এরকম কোনদিন দেখেছে যেখান থেকে চৌমাথা পর্যন্ত যাবো, তুমি গরিব মানুষ আর আমি ধনী ব্যক্তি, তোমার গাড়িতে উঠেছি, তা তোমার কষ্ট হচ্ছে না? ওই কাপতলা থেকে কি হাবাসপুর থেকে ওই চৌমাথা পর্যন্ত ওই ফাঁকটা আমি চালিয়ে দিয়ে যাবো, তুমি একটু বসো, এরকম হয় কোনদিন? ঠিক আছে, তুমি গরিব মানুষ, উনি ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, রাস্তার মাঝখানে তুমি এবার বসো, আমি একটু চালাবো, এরকম ঠিক আছে? দেখেন, শোনেন তাহলে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যাবেন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ওখান থেকে চিঠি এসেছে, আপনি আসুন, আপনার হাতে আমরা বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিয়ে দেব। মন দিয়ে শুনবে। তো বাইতুল মুকাদ্দাসের চাবি দেবেন। এখন উনি যাবে, প্রথমে উঠেছেন ঘোড়ায়, ঘোড়া এত জোরে যাচ্ছে, উনি লাফ মেরে জমিনে পড়লেন, লাফ মেরে নেমে গেলেন। সবাই বলছে, হুজুর আপনি নেমে গেলেন? ঘোড়ায় এত জোরে যাচ্ছে, আমার অহংকার জন্ম নেবে, যে দেখো আমি বাদশা, ঘোড়ার পিঠে যাচ্ছি, আমার ভিতরে অহংকার জন্ম নেবে, আর যদি অহংকার আসে আমার সব আমল বরবাদ হয়ে যাবে, আমি ঘোড়ায় যাব না। একটা জীর্ণ শীর্ণ কাপড়, আমি মনে করুন আপনাদের এখানে এসেছি, আমি জামা পরে এসেছি, হযরত ওমর তিনি যাচ্ছেন, কোন রকম একটা জামা পরেছেন, তাও তালিযুক্ত। সবাই বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের বাদশা, কতদূর যাবেন, অন্তত একটু মার্জিত পোশাক পরে যান। না, আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট। উনি তালিযুক্ত জামা নিয়ে কি করলেন, একটা উটের উপরে উঠলেন, আর একটা গোলামকে নিলেন, গোলাম বললেন চাকরকে নিলেন, চলো ভাইরা আমার, ওই গোলামকে নিয়ে বললেন, গোলাম শোনো, আমি উটের উপরে উঠেছি,
তুমি লাগাম ধরেছ, তুমি লাগাম ধরে ধরে নিয়ে যাবে। প্রতিমধ্যে তোমার যখন কষ্ট হবে তুমি উটের উপরে উঠবে, আর আমি ওমর ওই লাগাম ধরে টানতে টানতে নিয়ে যাব। তুমি একবার উটের উপরে উঠবে, আমি একবার দড়ি ধরবো, আমি আবার উটের উপর উঠবো, তুমি আবার দড়ি ধরে টানতে টানতে নিয়ে যাবে। যারা বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলছে আমি একবার টানবো, তুমি একবার টানবে, মানে আমি একবার উঠবো, তুমি একবার উঠবে। গোলাম বলছে, ও গোলাম, তোমার কষ্ট হলে তুমি উপরে উঠবে আর আমি নিচে দড়ি টানতে টানতে নিয়ে যাবো। কি আদর্শ একবার দেখে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, মদিনা থেকে চলেছেন বাইতুল মুকাদ্দাস, যেটা বলা হয় এখন ফিলিস্তিন। ওই বাইতুল মুকাদ্দাস যেটা ইহুদিদের দখলে রইল, আজ পর্যন্ত ইহুদিরা ভাইরা আমার বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য তারা চক্রান্ত করে। ফিলিস্তিনের মুসলমান আল্লাহ তাদের ইমানি শক্তি এমন দিয়েছেন, দেখেন ভাইরা আমার, ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ ইমানি শক্তি এমন দিয়েছে, নিজের সন্তান চলে যায়, নিজের জমি জায়গা ঘর বাড়ি সব চলে যায়। ভাইরা আমার ইহুদিরা তারা তারা সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ করে দেয়, তারপরেও বলে আল্লাহ এটা আমাদের জন্য পরীক্ষা, আল্লাহ আমাদের সব চলে যাবে, কিন্তু যতদিন বেঁচে থাকবো ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আমরা যুদ্ধের ময়দানে যাব। আমাদের সন্তানগুলো তারা শহীদ হয়ে যাবে, আমাদের পিঁড়িগুলো তারা তাদের সন্তানগুলোকে ছেড়ে তারা শহীদ হয়ে যাবে। ভাইরা আমার মহিলাগুলো তারা বিধবা হয়ে যাবে, সন্তানগুলো তার এতিম হয়ে যাবে। এত কিছু চলে যাওয়ার পরে তো আমরা বাইতুল মুকাদ্দাস ছেড়ে আমরা যাব না। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন। ভাইরা আমার প্রতিমধ্যে যখন কষ্ট হয়ে যায়, গোলাম নিচে, গোলাম এবার উপরে ওঠে, হযরত ওমর দড়ি টানতে টানতে নিয়ে যায়। এবার একেবারেই গন্তব্যস্থানে যখন এসে গেল, পালা পড়ে গেছে হযরত ওমরের দড়ি টানা, আর গোলামের পালা পড়েছে উপরে ওঠা। বাইতুল মুকাদ্দাসের সামনে এসে যাচ্ছে, তখন পালা পড়েছে ঠিক গোলামের উপরে ওঠা। হযরত ওমরের করে ভাই ইনি হচ্ছে বাদশা আর উনি কে? গোলাম। তার মানে আমাদের বাড়ির দিকে গ্রামের দিকে যেটা করে বলা হয় মানদার, একবার বাংলা কথায় যেটা বলা হয়। তিনি উঠেছে উটের উপরে, আর ইনি আপনার গোলাম দড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের সামনে। কি যখন দড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে, ইহুদিরা বলছে ওই দেখ বাদশা নাকি এরকম দড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে, দেখ সে গোলাম সেজেছে আর গোলাম বাদশা সেজেছে। মানুষ কেউ প্রতিপন্ন করে, তিনি চলে গেলেন, যেই না চলে গেছে ভাইরা আমার মুসলমানের এসে হযরত ওমরের হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করে, হযরত ওমরকে তারা স্যালুট জানাতে শুরু করে। মুসলমানেরা হযরত ওমরকে পেয়ে তারা আনন্দে আত্মারা হয়ে যায়। আমাদের খলিফা এসেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি চলে এসেছেন। কিছুক্ষণ পরে ইহুদিদের একদল ওই বাইতুল মুকাদ্দাসের চাবি নিয়ে এসে বলছে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা কিতাবের ভিতরে পড়েছি বাইতুল মুকাদ্দাসের চাবিটা জানার কাছে যাবে, বাইতুল মুকাদ্দাসের চাবি জানার কাছে দেওয়া হবে। তিনি যখন আমাদের ভাইরা আমার এই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেমে আসবেন, সেই সময় যখন তিনি আসবেন, আমরা কিতাবের ভিতরে পড়েছি তার আগমনটা ঘটবে, তার গোলাম উটের উপরে বসে থাকবেন, আর তিনি দড়ি টানতে টানতে আসবেন। তার গায়ে একটা জামা থাকবে, যে জামাটা থাকবে তালিযুক্ত। আমরা কিতাবে যা পড়েছি বাস্তবেও তা দেখেছি। আপনি অন্য কেউ নন, আপনি হলেন সেই বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এই নেন বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার হাতে দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত বেশি হয়ে যাচ্ছে না? কবে তো এখনো কিচ্ছু হয়নি, জোরে তাকবীর হবে না? নারে তাকবীর। ভাইরা
গরিব মানুষ তো কি আছে, এটা পরীক্ষা, পরীক্ষা। ও সোনার বাইরে শীতকাল আছে, শীতের সময় ধনী ব্যক্তির ঘরের ভিতরে ভাইরা আবার বিভিন্ন দিক দিয়ে সব আটকানো, কোন দিক দিয়ে শীতের কোনো কিছুই আসতে পারে না। গরিবের ঘরে জানলা দিয়ে চালের ভিতর দিক দিয়ে ভাইরা আমার কুয়াশা এসে ঘরটা কুয়াশা হয়ে যায়, ঠান্ডা গুলো আসতে শুরু করে। বাচ্চাগুলোকে নিজের কোলের ভিতরে পা রেখে দেয়, একটা কাঁধের ভিতরে সন্তানকে জড়িয়ে ধরে রেখে দেয়। বাচ্চারা কাঁপতে লাগে, মা তাকে সান্ত্বনা দিয়ে ও সোনার ভাইরা বাচ্চাকে জড়িয়ে ধরে। ও সোনার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারে, দুনিয়ার কেউ না দেখতে পেলেও আমি আল্লাহ দেখতে পাই। শীতের সময় ওই গরিব করে শীতের কম্বল নাই, কিছুই নাই, কাঁপতে কাঁপতে বাচ্চাটা যখন তার মায়ের কোলে যায়, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওগুলো আমি দেখতে পাই। বিরাট ঠান্ডায় তুই কাঁপিস, আমি দেখতে পাই। আমি যখন বর্ষা দিই, ওই বর্ষার পানিগুলো ঘরের ভিতরে ঢোকে, ঘরের ভিতরে যখন যায়, বান্দারে সমস্ত জায়গায় এখানে একটা বাটি দিয়ে রেখেছে, ওখানে একটা জগ দিয়ে রেখেছে, চাল থেকে টপ 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 করে পানি পড়ে। যখন প্রচন্ড ঝড় হয়, তখন কলিজার টুকরা সন্তানকে তক্ত বসিয়ে চলে দিয়ে বলে, বাবা তুই ওখানে বস, না জানি ঘরটা দুর্বল রইল, যদি পড়ে যায় তাহলে মরণ হয়ে যাবে, আমরা মরি মরি, কিন্তু আমার ছোট বাচ্চাটা যেন কোনো আঘাত না হয়, তার জন্য তক্ত বসে তলায় দিয়ে বলে, বাবা তুই কানে বস, প্রচন্ড ঝড় উঠেছে। নিজের বাচ্চাটাকে নিজের বাচ্চাটাকে তক্ত বসে তলায় দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকে। আল্লাহ বলে, বান্দারে আমি এগুলো দেখতে পাই, কাঁদিস না কাঁদিস না, একটুখানি ওই রকম কষ্ট করে আয়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতটা আমি আল্লাহ তোদের জন্য রেখে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কষ্ট করে আয়, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত রেখে দিলাম। ভাইরা অনেক যুবক অনেক ভাই রেখেছে, মাশাআল্লাহ, একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। এতগুলো মানুষের এটা জোর হবে না, নারে তাকবীর, মাশাআল্লাহ। গজল শোনাও, যদি আওয়াজ জোরে হয় তাহলে শোনাও। এই বুঝবা বিশ করতে বলবে না, বলবো ইনশাআল্লাহ, তবে আওয়াজ জোর হলে বলবো, আর আওয়াজ যদি আস্তে হয় তাহলে বলবো না। দেখি শুনতে চান কিনা? নারে তাকবীর। এই তো একটু জোর হয়েছে। হাসান হুসেইন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কামলিওয়ালার কোলে। কাঁধে তুরে সুরমা মাটি চায় নয়নে আকা, রোজনী সেদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা, সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা, সোনা ঝরা রোদের তারা খেতো লতা দোলা, ধুলাবালি কাকুর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কামলিওয়ালার কোলে। হাসান হুসেইন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি কোথায় রেখে এসেছি মনে আছে ভাই? আর মনে নেই। হযরত এই তো বলে আইয়ুব নবীর কথা, তারা মিলাদ করছে তো ভালো, মাশাআল্লাহ, ঠিক বুঝে নিয়েছে আইয়ুব নবীর কথাটা, ওখানে রেখে এসেছে। কোথায়? হযরত আইয়ুব আলাইহিস সালাম নির্জনে মরুভূমিতে রেখে আসা, মনে আছে তো? জি, হযরত আইয়ুব আলাইহিস সালাম মরুভূমির বালুর উপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম রইলেন।
ভাইরা আমার, বিবি রাহিমা দেখবেন স্বামীকে তো কিছু খাওয়াতে হবে, স্বামীকে কিছু তো খাওয়াতে হবে। এই মরুভূমিতে তো কেউ নাই কে খাওয়া দেবে। ভাইরা আমার, বিবি কি করলেন, কাফেরের বাড়িতে চলে গেলেন। তারা বিবিকে ডাক দিয়ে বলেন, আমাকে একটু কাজ দেবেন, আমাদের বাড়িতে কোনো কাজ নাই। বলছে দেখেন না, যদি কোনো কাজ হয়ে যায়, যে কাজের বিনিময়ে আপনি কিছু আমাকে মুদ্রা দেবেন, অর্থাৎ টাকা দেবেন, আমার স্বামীর জন্য আমি কিছু কিনে নিয়ে যাবো। বলছে আমার বাড়িতে কোনো কাজ নাই, তবে তোমার মাথার চুলটা বড় সুন্দর, ওই চুলটা যদি দিতে পারো, বিনিময়ে আমি তোমাকে কিছু মুদ্রা দেব, যে মুদ্রাগুলো তুমি খরিদ করে তোমার স্বামীর জন্য কিছু কিনে নিয়ে যেতে পারবে। বলছে না না, আমি দেব না। আমার চুল ধরে আমার স্বামী উঠে বসেন, আমার চুল ধরে আমার স্বামী শুয়ে পড়েন। ঠিক আছে, বললে চামড়া উঠে যাবে, তাই কি করেন, বিবি চুল ধরে আস্তে আস্তে শুয়ে পড়ে, আবার চুলটা ধরে আস্তে আস্তে উঠে বসে। যেহেতু চুল, বিবি রাহিমা বলছেন আমার চুল আমি দেব না। আমার স্বামী চুল ধরে উঠে বসে, আবার চুল ধরে আস্তে আস্তে শুয়ে পড়ে, এই চুল আমি দেব না। ভাইরা আমার, কাফেরের স্ত্রী বলে, ও রাহিমা, যদি চুল না দিতে পারো তাহলে তুমি কিছু দিতে পারবো না, তোমার স্বামী অনাহারে মারা যাবে। ভাইরা আমার, স্বামীকে খাওয়ানোর জন্য নিজের চুলগুলো দিয়ে দিলেন। এই নেন আমার চুলগুলো আপনাকে দিয়ে দিলাম। কেউ কিতাবে লিখেছেন কর্তন মানে কেটে দিয়েছেন, কেউ বলছেন বিবি রাহিমা নেড়া হয়ে দিয়ে দিয়েছেন। শয়তান কি আইব নবীর কাছে গিয়ে বলছে, ওগো আইব নবী, আপনার স্ত্রী চুরি করতে গিয়েছিল বলে, ভাইরা আমার, আপনার স্ত্রী চুরি করতে গিয়েছিল বলে মানুষজন ধরে আপনার বিবিকে নেড়া করে দিয়েছে। আপনি দেখবেন বিবির মাথার দিকে তাকিয়ে দেখবেন নেড়া, অথচ তা তো নয়, বরং স্বামীর খাওয়ানোর জন্য চুলগুলো বিক্রি করে দিলেন। ভাইরা আমার, কিছু কান্দ কিনে আইব নবীর সামনে চিনে এলেন, ও স্বামী আসে, আপনার জন্য আমি কিছু খাদ্য আনলাম। আইব নবী মাথার দিকে তাকিয়ে দেখে তো নেড়া। আইব নবী বলছেন, রাহিমা শোনো শোনো, তোমার খাদ্য তো আমি খাবো না, তুমি যে অন্যায় করেছো 100 পেত্রাঘাত যতক্ষণ না মানবো, তোমাকে বিবি রূপে আমি আর মানবো না। শয়তান কেরাম সেলাই দিয়েছে, দেখেছেন বাড়ি গ্রামে দেখবেন মাঝে মাঝে ঝগড়া হয়, আর সুসুর করে এক বয়স্ক মহিলা, বয়স্ক মানুষ আসবে, এসে বলছে কি হয়েছিল, ঢাকা কি হচ্ছিল, তো চার বললো না, ওদের হাঁস এসেছে, ধান খাচ্ছে, আমি একটু মেরেছি, আর লাখ বিদ্যা লাখ মাথায় সঙ্গে সঙ্গে ছটফট করে মরে গেছে, এই ঝগড়া। তাহলে বেশি বললি তুই একটু চালিয়ে দিবি, তারপর যাই হবে। আমরা শয়তান পাঠিয়ে দিয়েছে, তুই একটু ভালো করে বাঁধিয়ে দিবি। এরকম হয় না, হয় না ভাই? শয়তানের কাজ শয়তানি করা। শয়তানদের মিটিং হয়, শয়তানদের মিটিং হয়, তুই কি কাজ করেছিস বল। শয়তান বলে, লিডারকে বলে, হুজুর আর কি কাজ করবো, স্বামী স্ত্রীর ভিতরে বিরাট ঝগড়া হচ্ছিল, এই বলিস তালাক দিয়ে দিস, সে তো একদম 3 তালাক দিয়ে দিয়েছে, তুই এই কাজ করেছিস, তুই কি কাজ করেছিস। তখন আর একজন বলে, তুই কি কাজ করেছিস, বলে আমি কি কাজ করবো, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হচ্ছিল, আর বোল্ড আউট করে দিয়েছি। বোল্ড আউট বলতে আমি স্ত্রীকে মেরে দিয়েছি, তার মানে বোল্ড আউট। আমি এই কাজ করেছি, তুই এই কাজ করে, তুই কি কাজ করেছিস। ও বলে কারণ ফ্রি ফায়ার খেলার একটা বেশ মজমা তৈরি করে দিছি, আবার কেউ বলবে পাড়ার একটা কারখানা তৈরি করে দিই। এইরকম শয়তানের সব এক একজন এসে বলবে, সব থেকে ভালো কাজ কি করেছে, তুই কি কাজ করেছিস। বলছিল সেই কোরআন শরীফ পড়বে বলে বাচ্চাটা তাচ্ছল্য ভাষায় ওর বলেছি একদম পড়তে বলে তুই বাড়ি চলে যা, করে লাভ নেই, ওরে পাঠিয়ে দিয়েছি বাড়ি। শয়তান বলছে এর সারা গ্রাম ধরে নাচা। বলছে কেন, আমরা এত কাজ করলাম, কাউকে তালাক দেওয়ার সুযোগ করে দিলাম, কাউকে বোল্ড আউট করে দিল, কাউকে এই করলো এই করলো, আমাদের কোনো কিছু হলো না, আর একে একটু বাড়ি ফিরিয়ে দিয়েছে, আর তাতে এত সারা গ্রাম ধরে নাচাতে হবে। বলছে হ্যাঁ, এই কারণে। কি কারণ না, কোরআন শরীফ যদি শেখে আরো 10 জনকে শেখাবে। এই জন্যে আমার বলার উদ্দেশ্য ছিল, শয়তান তার কাজ হলো মানুষের ভিতরে এরকম বিরাট বিভ্রান্তি তৈরি করে দেওয়া।
আইব নবীর কাছে কি শয়তান কি বলছে, ও আইব নবী আপনার স্ত্রী চুরি করতে গিয়েছিল বলে মাথা নাড়া। ও সোনার মাইনা হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি বিবিকে ডাক দিয়ে বললেন, রাহিমা শোনো, 100 বেত্রাঘাত যতক্ষণ না মানবো তোমাকে বিবি রূপে আমি মানবো না। হযরত আইয়ুব আলাইহিস সালাম তো বললেন, ভাইরা আমার সমস্ত শরীর আইয়ুব নবীর পচে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 16টা বছর কুষ্ঠ রোগে তিনি আক্রান্ত হয়ে রইলেন। 1 বছর নয়, 2 বছর নয় ভাইরা আবার, তারপরেও রব্বুল আলামিন শুকর আদায় করা থেকে তিনি বিরত থাকলেন না, বরং সর্বদাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করতে থাকেন। ও ভাইরা আমার, শরীরে পোকা, এত পোকা হলো হযরত আইয়ুব নবী ওই ক্ষত জায়গা থেকে 2টো পোকা লাফ মেরে জমিনে পড়ে গেল। আইয়ুব নবী পোকা দুটোকে বলে, পোকা আমার শরীরে রক্ত কি তোর ভালো লাগে না, আমার শরীরের গোশত কি তোর ভালো লাগে না? ওই পোকা দুটো এবার নিজের শরীরে তুলে দিয়েছে। ওই পোকা দুটো এবার এত কামড়াতে শুরু করে, আইয়ুব নবী আর সহ্য করতে না পেরে আল্লাহর কাছে কি বলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি তো আর সহ্য করতে পারি না, আল্লাহ পোকা দুটো এত কামড়া আমি আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলেন, আইয়ুব রে, তাকিয়েছিলাম আমার আইয়ুব কবে আমার কাছে চাইবে, কবে আমাকে ডাকবে। ওরে আইয়ুব, নিজের শরীর অসুস্থতার জন্য এতদিন তুমি আমার কাছে চাইলে না, এবার আমি তাকিয়েছিলাম আইয়ুব কখন চাইবে। ও আইয়ুব, তুমি যখন আমার কাছে চেয়েছো, শোনো আইয়ুব, ওই দেখো তোমার পাশে একটা গর্ত রইল, ওই গর্তে কিছু পানি রইল, তুমি ওই পানিতে গোসল করে নাও। যেই না পানিতে গোসল করলেন হযরত আইয়ুব নবী, ওই পানিতে যেই না গোসল করলেন, আল্লাহ রব্বুল আলামিন হযরত আইয়ুব নবীকে পুনরায় যে শরীরটা ছিল, ওই শরীরটা আল্লাহ রব্বুল আলামিন পুনরায় ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, এতক্ষণ আলোচনায় জড়িয়ে রাখলাম, আমার আলোচনার বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা নেবেন, অর্থ দিয়ে পরীক্ষা নেবেন, সম্মান দিয়ে পরীক্ষা নেবেন, অর্থহীন করে পরীক্ষা নেবেন, রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন, বিরাট ব্যবসা দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। আমার এত কিছু দেওয়ার পরে আমার বান্দা আমাকে ডাকে কিনা, আমার শুকরিয়া আদায় করে কিনা, আমার বান্দা আমার হুকুম পালন করে কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো নিজের জীবনে ধারণ করে কিনা, আমার বান্দা আমার হুকুমগুলো যদি লঙ্ঘন করে, ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়ে যেমনি পরীক্ষা করবেন, অর্থহীন করে তেমনি পরীক্ষা নেবেন, আবার সুস্থ রেখে পরীক্ষা করবেন। ভাইরা আমার রোগ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আল্লাহ যেন আমাদের এই সমস্ত পরীক্ষা থেকে উন্নীত হওয়ার, ভাইরা আমার উত্তীর্ণ হওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের প্রত্যেকে নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। নারে তাকবীর। লম্বা চওড়া আলোচনা নয়, রাত হয়ে গেছে বুঝতে পারছি, আপনাদের সব আবার বেশি আলোচনা রাখবো না, অল্প আলোচনাই আলহামদুলিল্লাহ। শেষ বেলায় একটা কথা বলি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বেশ আমার অনেক ভাইরা রয়েছে, জলসাটা দিয়েছেন আপনাদের এখানে, আমি প্রথম এসেছি এই জায়গাটা, তাই তো নাকি? এর আগে এসেছি, এই প্রথম, আশেপাশে হয়তো অনেকবার এসেছি, এখানটা প্রথম এসেছি, তারপরেও আমি আপনাদের কাছে নতুন নয়, আমি পুরাতন। মাশাআল্লাহ, ইন্তজাম আপনাদের জন্য, খানা পিনার ইন্তজাম কিছু নীতি হবে, আর আমি আসা মানে সবাই জানে ও চাপ, এই জন্য আমি আসলে অনেক লোকজন আসতে চায় না, কিন্তু আবার ভাবি আমি আসলে আবার দেখেছি আলহামদুলিল্লাহ দোয়ার জন্য লোক আসে। দেখেন না, মানুষ তো ভাবে তো চায়, যে চায় সেখানে লোক বেশি হবে কেন? আলহামদুলিল্লাহ যুবক ভাইদের একটা বিরাট অংশ আগমন ঘটে। আমার সত্যি খুব ভালো লাগে যে আমার যুবক ভাইরা তানারা প্রাণ ভরে আমার নসিহত শোনেন এবং গজল শুনবার জন্য তারা লালায়িত শোনাবে ইনশাআল্লাহ। ওই যুবক ভাইরা যারা এসেছেন ইনশাআল্লাহ আমি কিছু গজল আপনাদের কাছে শোনাবো, তবে আওয়াজ যদি জোর হয় ইনশাআল্লাহ শোনাবো। দেখি আওয়াজ, দেখি নারে তাকবীর, এরকম জোর আরেকটু জোর হবে না? নারে তাকবীর। দে দোলা দে দোলা দে দুলনাতে দোলা দে
মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। দি দোলা দি দোলা দি তুলনাতি দোলা দি মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। এ মদিনায় মদিনায় কি যাবি চলিয়া, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়। হাজিরা খোঁজে যায় কালো কাবা ধরে কয়, হাজিরা খোঁজে যায় কালো কাবা ধরে কয়, মোর গোনা মাফি চায়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়। আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। বলে আজ কিছু আপনাদের জন্য তাবারুক। জি কোনটা? আচ্ছা আচ্ছা বলবো ইনশাআল্লাহ। ও আসবে যে রাহাবাত, তার মানে কোন গজল? ও মাশাআল্লাহ, ইনশাআল্লাহ শোনাবো। ও সব পুরাতন হয়ে গেছে, আর কত বলি, মানে নতুন বলে কিছু নাই, সব পুরাতন ইনশাআল্লাহ। তারপরেও আপনাদের কাছে শোনাচ্ছি, আপনারা শুনতে চেয়েছেন আলহামদুলিল্লাহ শোনানো হবে, যেগুলো শুনতে চেয়েছেন শোনাবো। আর এই তাবারুকের ব্যবস্থা কি হয়েছে? কমিটি সব কই? কমিটি সব যুবক ভাইরা সব কোথায় গেল? কি রান্না করেছে একটু বলেন দিন। পহাড়ি ও পাঁচহাড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি তো এতক্ষণ আলোচনা রেখেছি আলহামদুলিল্লাহ, আমি গজল শোনাবো। পাঁচহাড়ি মাশাআল্লাহ, তার মানে হ্যাঁ 50 কেজি দেখলি বোঝা যায়। আমার সব সিস্টেম আমার জানা হয়ে গেছে, মানে চেয়ে এমন হয়ে গেছে যে কথায় কতটা লাগবে না লাগবে। আচ্ছা একটু কেউ বলতে পারবে যে আমার আব্বা মায়ের নামে আমি আগামী বছরে 1 বস্তা চাল দেবো ইনশাআল্লাহ? 1 বস্তা মানে বড় বস্তা না, ছোট বস্তা 25 কেজি ওলা। কেউ বলতে পারবেন একজন যে ইনশাআল্লাহ আমি 25 কেজি আমার আব্বা মার নামে 25 কেজি চাল দেবো? কে আছেন বলেন বলেন। খাতা এসে যাচ্ছে ইনশাআল্লাহ, বলেন আগে হাত তুলে দেখি। দিতে কমিউনিটি আগে দেখেন হাত শুধু। হ্যাঁ এই হাত অত সহজ না, হাত ভার হয়ে যাবে, শয়তান বলবে একদম তুলিস। এরকম কত রকম বুঝবে এবার দেখেন। আমি এতক্ষণ চাইনি, শয়তান ছিল না, যেই চাচ্ছি সব এসে ধরে ফেলেছে। ও হাত যেন না ওঠে, আর আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ হাত যাতে ওঠে। সমাজ যুবক ভাইরা একটু আওয়াজ দেন দেখি, নারী তাকবীর। আব্বা মার নামে কে আছেন বলেন? 25 কেজি চাল দেবেন ইনশাআল্লাহ? আমি 25 কেজি চাল দেব। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। একজন যুবক আছেন, কোন ভাই আছেন ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব?